গ্রুপ আছে না, গ্রুপে দিয়ে দেবে, সারা দেশ যারা ছড়িয়ে যায় ওরা যেন ধরে। ধরতে যদি পারে, সত্যি কথা বলছেন, আমি মুসলমানের দেবার আমি ঘর জবাই করবো, আমার লাখখানি টাকা খরচ হবে, ওই শয়তানকে আমার মানে জীবন শেষ হয়ে গেল। হোসাইনকে পাগল করে ফেলতে পারবে, 2000, 5000, 10,000 টাকা নিচ্ছে, আর মানুষও পাগল। আমি যে জেল থেকে বের হয়ে লাইভ করলাম 2বার কত মাহফিলে বলে দিলাম যে আপনি টাকা দেবেন, সে যেই হোক, আমার বাবাও যদি বলে না চায় নাও দেবেন না, হোসাইন না, আব্দুল কাদের জিহাদি না, আবু বকর না, রবিউল ইসলাম না, যেই টাকা চাক দেবেন না। যদি বলে যে কথা বলেন মোবাইলে, না কথা বললেও দেবেন না, টাকা দেওয়া হারাম। আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন, না বলবেন দোয়া করব। আমার তো গাড়িতে সে আসে বুঝতে থেকে একটু দেখাশোনা করবেন। ওইটা দায়ী আল্লাহর ভূমিকা যেটা ইখলাসের সাথে পালন করা দরকার, এটা আমি করতে চাই, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আমি আবার বলছি, এই 70 আর 16 শেষে এটা রবি নাম্বার। যদি ধরতে পারেন কেউ আমারে একটু বলে, ভাই সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়বো না, আমি মাফ তো করবোই না, এরে ছাড়বো না। আমি কোন জেলখানা যখন ছিলাম, হিন্দু ছিল জেলা দেবদুল্লাহ, আবার ফুল হাতা, আর আমাদের কি আপাতা। ওই ফুল হাতারে মানুষ দেখলে যেভাবে বলতো ফুল হাতা, ওইটা হলো নয়ন দাস, এটারও মনে হয় ফুল হাতা। ওরে আমার আঁকা না, এটা হলো ঘোড়ার টিকিটে বাদ দিয়েছে, সংসার করার কাজ তো শেষ। বহু মানুষের কাছে হাজার হাজার টাকা এই মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে। এর কথা কেউ বিশ্বাস করবেন না, আমার নাম নিয়ে বলুক আর আমার বাবার নাম নিয়ে বলুক, হাতে পায়ে ধরে বলছি ভাই কাউকে টাকা দেবেন না, চায় আনাও না। যদি কেউ বাড়ি যেয়ে ডেট নিয়ে আসেন কুষ্টিয়া থেকে সরাসরি আমার সামনে, সেটা ঠিক আছে। মোবাইলের মাধ্যমে সমস্ত প্রতারণায় পড়বেন না ইনশাল্লাহ। আগামী থেকে আসবো, কথা বলবো 9টা থেকে একেবারে যতক্ষণ পারি। এবছরে আমি কিছু কথা বলার পরে আমি আজকের মতো 12টা আমার ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সকালে আবার আরেকটা অনুষ্ঠান আছে ঘাটাইল নাকি যেন কালীহাতে আছে, এরপরে নাগরপুর আছে। আমার যে জেলে পাহারা দিত কারারক্ষী, ওনার মাহফিল কালকে খুব জ্বালিয়েছে, কালকে আমি যাই না। এই লোকটা একটু ভালো ছিল, টাঙ্গাইলে নাগরপুরে বাড়ি, এর নাম কি যেন নাম, পাহারা দিতে একটু ভালো সাহায্য করতো। আর অন্য যেগুলো পেতা দেবদুল্লাহ, সুব্রত, এই শয়তান গুলো যে শুধু উল্টা পাল্টা কথা, হ্যাঁ হুজুর এমনি আপনারা ধরেছে, ঠিকই করেছে, তাহলে শয়তানটি আমার এই একটা করে দেয়, তাহলে আমাদের বাইরে থেকে বড় বড় কথা দিত। কিন্তু এই ভাই টাঙ্গাইলে বাড়ি, এই সন্তানটা অনেক উপকার করেছে দিনে রাতে। যে আমরা যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, তো ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে এই শয়তান জালেমরা আমারে রেখে দিয়েছিল, আমারে আর মামুনুল হককে খুব কষ্ট দিয়েছে। এমন এমন জায়গায় রাখতো, আর খাবার দাবার চিকিৎসা তো নেই। আল্লাহ আমাদের হেফাজত করেছে, বাঁচিয়ে রেখেছে। রোগ হয়েছে কিন্তু বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন, আমিন। আমার একটা গ্রাম সম্পর্কে আলোচনা পড়েছে আজকে, যে আয়াত পড়লাম, একটা গ্রামের আলোচনা আছে। এটা মক্কা শরীফের কথা আছে, তাফসিরে আছে, এটা মক্কার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এমন একটা গ্রামের, যেই গ্রামে নিরাপদ এবং নিশ্চিন্তে মানুষ বাস করত। বিভিন্ন জায়গা থেকে সে জীবন উপকরণ আসতো, রিজিক আসতো। আল্লাহ পাক বলেন, এই জায়গার রিজিক বিশেষ করে ইয়েমেন থেকে, সিরিয়া থেকে, আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম, কারণ তাদের কাছে আমার ঘর কাবা ছিল। কি ছিল? আমার দাখালাহু কানা আমিনা। কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে, আল্লাহ তারে নিরাপদ বানিয়ে দেয়। আমাদের বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন না কেন? এই 6,500 কিলোমিটার দূরে কাবা থেকে আমরা আছি। এই 56,000 বর্গ মাইল যদি কাবার মতো নিরাপদ বানাতে চান, মাস্ট বি আমাদেরকে কাবার এরিয়ার মতো পরিবেশ তৈরি করা লাগবে। কাবার এরিয়ার ভেতরে কি? সেখানে শিরিক নেই, কি নেই?
বলেন বলেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যদি ঈমান আনার পরে শিরক মিশ্রিত আমল না করো, ঈমানের সাথে যদি শিরক মিশ্রণ না করো, জুলুম না মিশাও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলাম। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে কান এদেশে বাংলাদেশকে যদি আমরা বহির্বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই, বাংলাদেশে হানাহানি মারামারি খুনাখুনি এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই, এদেশ থেকে শিরক বন্ধ করা লাগবে। আমার মূল কথা কিন্তু এইটাই, আমরা যদি এদেশের ৫৬,০০০ বর্গ মাইলকে শিরক মুক্ত করতে পারি, এদেশে নিরাপত্তা দেবেন কে? থাকা পারাতে বিআনআমিল্লাহ। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম, জীবন উপকরণ দিয়েছিলাম, এগুলো পাওয়ার পরও তারা আমি আল্লাহর সাথে নিয়ামতের সাথে কুফরি করেছিল। فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ। শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্য লেবাস পোশাক পরিয়ে দিলাম, ৭ চাকাতে ক্ষুধা এবং ভয়ের পোশাক। আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে দাঁড়াচ্ছে, কারণ আমাদের প্রধান পোশাক আসতেছে, ভয়ের পোশাক তো লেগে আছে। এই ক্ষুধা এবং ভয়ের পোশাকের সাজা থেকে যদি বাঁচতে চান, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর প্রধান নিয়ামতে কোরআন, দ্বিতীয় নিয়ামত রাসূলুল্লাহ। কোরআনে কারিমের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে। আল্লাহর নবী এখন নেই, তার ওয়ারিসরা আছে। নবীর এই ওয়ারিসদের সাথে ভালো আচরণ, সাহায্য সহযোগিতা তাদের করবে। এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। বিমা কানু ইয়াসনাউন। তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহ পোশাক দিয়েছিলেন। তাফসীরের ভেতরে পড়েছি ওই জামানায় কাফেরদের নবীজির এই বরদোয়ার কারণে মক্কায় কিছু কিছু কাফেররা পায়খানার সাথে মদকে মিশিয়ে বড়ি বানিয়ে খেয়েছে। এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ এসেছিল। নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো, আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে। জিজ্ঞাসা করলেন জিবরাইল কি ওঠে কি নামে? হযরত জিবরাইল বলেন আপনার উম্মতেরা যে পাপ করে এই পাপগুলো উঠতেছে উপরে, আর এই যে নামতেছে যেগুলো এই পাপের জন্য যে শাস্তি আল্লাহ দেবে ওই শাস্তিগুলো নামতেছে। এখানে আমরা যদি এই দেশ থেকে আল্লাহর গজব আযাব থেকে নিরাপদ রাখতে চাই, তাহলে পাপ বন্ধ করা লাগবে। আমার কথা হয়ে গেছে, কথা বলে না কেন? পাপ বন্ধ করা লাগবে। আল্লাহ নবী নিজে দেখেছেন পাপ উঠতেছে আর গজব নামতেছে। এটার প্রমাণ আছে সূরা রুমের ৪১ নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা বিপদ আপদ দেখতে পাও, একটা আমি দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। সূরা শুরার ৩০ নম্বর আয়াতে দলিলটা আছে, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যা পাও, এই যে মুসিবত আসে বিপদ আসে, সেগুলো সব তোমাদের হাতের কামাই করা। আয়াফু আন কাসীর, অনেক কম মাফ করে দেয়। যত আকাম কোকাম যত কিছু বড় যদি সব আযাব পাঠাতাম, শ্বাস ফেলার সময় দিতে না। সুতরাং আমাদের আযাব আসে গজব আসে আমাদের নিজেদের পাপের কারণে। আমি সহ যারা বিভিন্ন পাপে আছি, নিজেদেরকে এখন থেকে থামিয়ে ফেলবো। কথা বলে না কেন? এই যে মেয়ে লোক সামনে যাদের পড়ে 2টা ঔষধ খাবেন, তাহলে পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। নবীজি বলেন আমি চলে গেলাম, কিন্তু আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদ 2টা। একটা মহিলা মানে নারী, 2 নম্বর জমি জায়গা। আপনি দেখেন যত ঝামেলার মূল হয় জমি জায়গা নাই মেয়ে লোক। এদের কারণে পরিবারে শান্তি নেই, এদের কারণে সন্তান মা বাপকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এই জন্য মা বোনেরা যারা এসেছে শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না,
আপনি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আটকিয়ে রাখবেন, আগলিয়ে রাখবেন, এটা ইবাদত। যদি সত্যি স্বামীর মন পেতে চান, স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান, নাকি জীবনেও স্বামীর মন পাবেন না। হ্যাঁ, হয়তো সংসারের জন্য উপর উপর আপনাকে ভাব পাসবে, ভেতরে ভেতরে সত্যি চাইবে যে আল্লাহ এর মর্ম দাও, নতুন জিনিস নিয়ে আনবো। আর শ্বশুর শাশুড়ি যারা আছে, নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন, অন্যের মেয়ে একটা এসেছে, মাফ করা দূরের কথা, কিছু হলে আগে ছেলে কানে কানে তুলে দেন। আপনিও মা না, আপনি ডাইনি। আপনিও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত যেতে পারবেন না। লোকের মেয়ে একটা এসেছে, তাকে আপনি এখনো নিজের মেয়ের মতো ভাবতে পারেননি। কথা বলেন ঠিক কি? আমরা যে ঔষধ খাবো সূরা নূরের 2 নাম্বার 30 নাম্বার আয়াতের 2টা ঔষধ, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী দেখলে চোখ নিম্নগামী করে। 2 নাম্বারে তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আজকে থেকে এই 2টা ঔষধ আমি সহ যারা এসেছি, শুধু 14 জন মহিলা বাদ দিয়ে যারা সামনে পড়বে চোখ নিচু করে থাকবেন। 14 জন। কয়জন? নিজের মা, নিজের আপন মেয়ে, নিজের ফুফু, নিজের খালা, নিজের পুত্রবধূ, নিজের ভাইয়ের মেয়ে, নিজের বোনের মেয়ে, এরকম আপন 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে, যদি সামনে হঠাৎ করে পড়ে যায় চোখ নামিয়ে ফেলতে। লজ্জা স্থানের হেফাজত যদি আমরা করতে পারি, এমন একটা অজানা সুখ, অনির্বচন সুখ আল্লাহ দান করবে। শব্দটা কি? অনির্বচন সুখ। আপনি সত্যি যদি 15 দিন এভাবে টিকে থাকতে পারেন, এই গোনা থেকে বেঁচে থাকতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই পবিত্রতা। এইটাই এমন একটা অনির্বচন শান্তি আপনি পাবেন, এটা কিনতে পাওয়া যায় না, আল্লাহ নিজে এটা দান করে। আমরা এই গোনা থেকে যদি সত্যি সামনে বেঁচে থাকতে পারি, মাস্ট বি, আমি গ্যারান্টি দিতে পারি, আল্লাহ যে আযাব গজব গুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, ওই কালো পৃথিবীতে আসা বন্ধ হয়ে যাবে। এতটুকুই শেষ না, নবীজি বলেন এই যে পিপিলিকা গুলো আসে, আবার এখান থেকে যায় তোমাদের পাপ গুলো। তোমরা যদি জনপদের লোকেরা, গ্রামের লোকেরা আল্লাহর উপরে ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি জনপদের লোকেরা, গ্রামের লোকেরা, দেশের লোকেরা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনার শর্তগুলো 1 নম্বরে শিরক মুক্ত হওয়া লাগবে। কথা বলেন না কেন? জাতিকে মুশরিক বানাতে ওরা বহু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এখন আর ইনশাআল্লাহ পারবে না। আজকে প্রধান উপদেষ্টা আলেমদেরকে জাতীয় মসজিদের ইমাম সহ শাইখ আহমদুল্লাহ, মুফতি আব্দুল মালিক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক সহ বহু আলেমকে আন্দরকিল্লা মসজিদের ইমাম পর্যন্ত এদেরকে ডাক দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে জাতিকে যেন বাঁচানো যায় আল্লাহর এই গজব শিরক থেকে আলোচনা হয়েছে। আমরা চাচ্ছি আগামীতে যদি কোরআনে কারীম সংসদে চলে যায়, এদেশে শিরক থাকবে না ইনশাআল্লাহ। শিরক যদি না থাকে, আল্লাহর রহমতের দরজা আল্লাহ সব খুলে দেবে। লাফাতাহানা মানে তাকিদ, একটা দরজা আল্লাহ বাকি রাখবে না, নিজে করবে। লাফাতাহানা যারা মুতাকাল্লিম, আল্লাহ বলেন আমি নিজে খুলে দেব। বারাকাত, বরকত, একটা দরজা বন্ধ থাকবে না। আকাশ আর জমিনের যত বরকতের দরজা, সব রিজিকের দরজা খুলে দেব। মানুষের রিজিক হয় জমিনে, নাই আকাশে। আকাশে রিজিক নেই। অফিস সামাই রিজকুকুম ওয়া মা কুনতুম তুআদুন। আকাশ থেকে আল্লাহ রিজিক দিতে পারে, যে রিজিকের ব্যবস্থা আকাশ থেকে ফায়সালা করে আল্লাহ পাঠান। এই যে বৃষ্টি পাঠান, মরা জমিনকে চিন্তা করেন, এখান থেকে ফসল উৎপন্ন হয়, এগুলো আমার আল্লাহ নিজে তৈরি করে করে আমাদের হাতে পৌঁছিয়ে দেয়।
এর দায়িত্ব যেহেতু আল্লাহ নিজের আযাব নাম নিয়ে করতেছেন, কোনো অভাব হবে না। 18 কোটি মানুষের 36 কোটি হাত আল্লাহ দিয়েছে, এগুলো আমরা কাজে লাগাবো শুধু আমাদের এই নেমো খারাপ প্রতিবেশীদের বাদ দিয়ে। এটা যে এত বড় নেমো খারাপ, গত 400 দিন ওরা ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে চিকিৎসা ওরা দেবে না, আমাদের চিকিৎসা লাগবে না, আমাদের প্রতিবেশী আরো আছে। যাদেরকে এতদিন পর্যন্ত আপনারা উল্টা পাল্টা ধারণা দিয়েছেন আমাদের, 71 সালে ওদের ভূমিকার কারণে যদি দেখি নাই, তারপরও যদি ঘৃণা করতে পারি, এরা আমাদের মসজিদ আগুন ধরিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে জবাই করছে, পিটাচ্ছে, এটা দেখে আমাদের তো সামনাসামনি অন্তত ঘৃণা তৈরি হওয়া দরকার। ওটা না দেখে শুধু পড়ে পড়ে যদি ঘৃণা তৈরি হয়, ওরা নাকি পাকিস্তান থেকে আমাদেরকে এক ভাগ করে আলাদা করে দিয়েছে, এই জন্য ওরা আমাদের বন্ধু। ওরা আমাদের কি বলে? এটা এতদিন বলতো না যে আমাদের পরমাত্মীয়, ওরা আমাদের বন্ধু, কারণ ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ভারত। আমরা এখন আপনাদেরকে 7 সিস্টারের মাধ্যমে 7 ভাগ করে দিচ্ছি, আমরা বড় বন্ধু। আমরা এক ভাগ করে যদি বন্ধু বলে দাবি করেন, আমরা 7 ভাগ করে দিচ্ছি, দেখেন কেমন লাগে। বাংলাদেশের চাইতে এই দেশটা 29 ডবল বড়। আরো যদি 7 ভাগ হয়, এই পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র, আর এই 7 ভাগ হয়ে গেলে 264টা রাষ্ট্র হবে। পৃথিবীর মানচিত্রের রাষ্ট্র বাড়তে থাক। অনেকে বলে যে ছোট 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 মানে সিঙ্গাপুর এদিক থেকে ওই দিক থেকে মাত্র 43 কিলোমিটার। আমাদের এই টাঙ্গাইল জেলার মতো না। টাঙ্গাইল জেলাকে 4 ভাগ করলে যতটুকু হবে সিঙ্গাপুর অতটুকু। এতটুকু যদি একটা দেশ হয়ে যায়, ভারতে 7 সিস্টারে আরো 7টা দেশ, আরো 14টা। আমরা আপনাদেরকে ভেঙে দেওয়ার সাহায্য করছি। ডক্টর ইউনূস বলেছে, দেশ যদি শান্তিতে না থাকে, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। আমরা যেহেতু আপনাদের সাহায্য করছি, 7 ভাগ করে দিচ্ছি, আমরা আপনাদের আরো বড় করবো। কে বলতে চাই আপনি হয়তো ভুলে ফেলেছেন। এই জন্য আগামী থেকে আমরা এমন কোন অপরাধে যেন না ছড়ায় যে আল্লাহর ওই পিপিলিকার মতো আযাব গুলো আসবে আর আমাদের গুনাহগুলো যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে যে কয়টা কথাই আয়াতে দিয়েছে, একটা নিরাপদ, একটা নিশ্চিন্ত এবং বিভিন্ন জায়গা থেকে রিজিক, জীবন উপকরণ আসবে, এদের রিজিক বন্ধ হয়ে যাক, কোনো অসুবিধা নেই। চিকিৎসা এর চাইতে অনেক উন্নত আছে বাইরের দেশগুলোতে। কথা বলছে না কেন? দরকার সিঙ্গাপুরে যাবেন, মালয়েশিয়া যাবেন, চীনে যাবেন, নেপালে যাবেন, মালদ্বীপে যান, এই দেশে যাওয়ার দরকার নেই। ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে, একটা দেশও ভারতের সাহায্য নেয় না। ওরা যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলতে পারবে না, অসুবিধা নেই। আমাদের ইমানের উপরে টিকে থাকলে আমাদের আল্লাহ আছে। আজকের মতো আমি শেষ করে দিচ্ছি, কালকে যেহেতু ডবল আছে 12টা 15, 12:30টায় শেষ হয়ে যাবে। আমার জেলখানায় লিখিত বই লেখা আছে, শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন, বইটা অনেক তথ্য পাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা গভীর রজনী তাহাজ্জুদের নামাজ পড়া লাগে, ফজরের নামাজ পড়া লাগে, এই জন্য আমরা শেষ করে দিচ্ছি। আগামী থেকে এই কোরআনের মাহফিলটা, কোরআনের প্রচারে আরো বিশাল আকারে কবুল করে নাও। এই টাঙ্গাইল জেলার উপরে তোমার রহমত নাযিল করো, আসমান জমিনের বালা মুসিবত থেকে এদের বাঁচাও। বিশাল আয়োজনে যারা আশ্রম দিল আল্লাহ, 2-3 দিন 4 দিন একাধারে এখানে কোরআনের আলোচনা চলছে 19 বছর। রব্বুল আলামিন সেই প্রথম থেকে যারা শুরু করেছিল, হয়তো দুনিয়ায় এখন আর নেই, তাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যারা এখন জড়িত আছে এই পিরোজপুরের মানুষগুলোকে কোরআনের জন্য তুমি খাদেম হিসাবে কবুল করে নাও। মা বোনদেরকে তুমি আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও।